অন্য অন্য গ্রামে আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদের যে একটা সিস্টেম আছে আমরা শুরু থেকে আমরা আস্তে আস্তে করে, কেন মাসলা মাসাইল এতগুলো আছে যে আপনার একদিনে সেটা শেষ হবে না। এই জন্য আমরা কিছু কিছু এক মহফিলে পড়ি, ফির আবার যখন দ্বিতীয় মহফিল, এভাবে স্টেপ বাই স্টেপ। কিন্তু আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনতে হবে যাতে আপনারা সেটা শিখতে পারেন আর সেটা আমল করতে পারেন। সর্বপ্রথম নামাজের মধ্যে যেটা আছে শর্তর মধ্যে 6টি শর্ত আছে। ওর মধ্যে সর্বপ্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতার মধ্যে যে সর্বপ্রথম আছে গোসল ফরজ হয়। এই জিনিসটা অনেকগুলো ব্যক্তি এরকম, বিশেষ করে নওজওয়ানরা, আমাদের গোসল ফরজ যে হয়ে গেছে কিভাবে গোসল করব সেটা অনেককে জানা নাই। দেখেন শরীয়ত মোতাবিক যেইভাবে যে সিস্টেম দিয়েছে গোসল করার, গোসল ফরজ হওয়ার পরে ওইভাবে যদি আপনি না করেন আর আপনি 100 ডোল পর্যন্ত মাথায় আপনি ঢেলে দেন পানি, তো আপনি যখন পাক হবেন না, পাক না হলে নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন তিলাওয়াত করতে পারবেন না। यानी আপনি যাবতীয় যতগুলো কাজ আছে সেই নেক কাজগুলো আপনারা করতে পারবেন না। আমাদেরকে জানতে হবে যে এই গোসল করার নিয়ম কি। তো আমি এই গোসলের তিন ভাগে ভাগ করছি। 1 নম্বর হলো যে গোসল করার পূর্বে আমাদেরকে জানতে হবে গোসল কোন কোন কারণে ফরজ হয়। গোসল কোন কোন কারণে ফরজ হয় এটাও আমাদেরকে জানতে হবে, যে আপনি কোন কোন কারণে আপনি গোসল ফরজ হবে, তারপরে না আপনি জানতে পারেন আমার পর গোসল ফরজ, আমাকে গোসল ফরজ আদা করতে হবে। তো মূল টোটাল কারণ যে আছে গোসল ফরজ হবার সেটা হলো 5টি, বেশি না, শুধু 5টি। এর আগে আমি একটা কথা বলে দিই, বিশেষ করে দ্বীন ইসলামের জ্ঞান শিখার ক্ষেত্রে সেখানে লজ্জা শরম আমাদেরকে যদি করি তাহলে আমরা খাসারাই থাকব। অর্থাৎ বলার উদ্দেশ্য এটা, লজ্জা শরম তো আমাদের করতে হবে, এটা হচ্ছে দ্বীন ইসলামের অঙ্গ। নবী আমার বলেছেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করা, হায়া এটা হলো ঈমানের একটি অঙ্গ। কিন্তু দ্বীন ইসলাম মাসলো মাসাইল জানার ক্ষেত্রে কিন্তু ওখানে যদি আমরা এই বলি যে আমাকে লজ্জা লাগছে এই জন্য শিখবো না, এইটা চলবে না। ওখানে কিছুগুলো মাসাইল এরকম আছে প্রাইভেট, অনেকগুলো মেয়ে হোক বা ছেলে, এইগুলো অনেকগুলো আমরা করে থাকি, আমরা শরমতে কাউকে জিজ্ঞাসা করি না। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া শরীয়তের মধ্যে বিশেষ করে দ্বীন ইসলামের জ্ঞান শিখার ক্ষেত্রে, মাসলো মাসাইল শিখার ক্ষেত্রে আমাদেরকে লজ্জা করতে বলেনি। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জিজ্ঞাসা করো কাদেরকে, যদি তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জানো। এটা কোরআনের আদেশ, আল্লাহর আদেশ। আমরা যদি জানি না তাহলে যারা জানে তাদের কাছ থেকে আমাদেরকে জানতে বলেছেন, সে আমার আল্লাহ বলেছেন। এটা যখন আমাদেরকে জানতে হবে এটা আল্লাহর আদেশ, সেই সময় যদি আমরা লজ্জা করি যে আমরা লজ্জার জন্য কাউকে জিজ্ঞাসা করি না, তবে বিরাদরান মিল্লাতে ইসলাম এটা ভুল হবে। এই জন্য আমি যেটা মাসলা মাসাইলটা খুলে বলবো, কিন্তু ভালোভাবে খুলে বলবো, এটা মনে কিছু নেবেন না। কেন মাসলা কিছুগুলো মাসাইল খুলে না বললে বোঝা যায় না। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, তো মূল কারণ যে আছে গোসল ফরজ হবার সেটা হলো 5টি। এই 5টির মধ্যে 3টি এরকম কারণ আছে যেটা মহিলা এবং পুরুষ উভয় এটা শামিল আছে, 3টা, আর বাকি 2টি এটা বিশেষ করে মহিলাদের শুধুর জন্য। তো ওটাও বলবো যাতে আপনারা শুনে আপনি নিজের বাড়ি গিয়ে আপনি নিজের স্ত্রীকে বলতে পারবেন যে মশলা হচ্ছে এটা। সর্বপ্রথম হলো গোসল ফরজ হবার কারণ সেটা হলো যদি বীর্য নিজ স্থান থেকে উত্তেজনার সাথে বের হয়ে যায় তাহলে কিন্তু ওর গোসল ফরজ হয়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি ওর উত্তেজনা আছে, শাহওয়াত আছে, উত্তেজনার সাথে কোনো ব্যক্তির যদি বীর্যপাত হয়ে যায় নিজ জায়গা থেকে, তাহলে কিন্তু ওই ব্যক্তির গোসল ফরজ হয়ে যাবে। তবে যদি কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তি আসে, ওর বেমারি আছে, উদাহরণস্বরূপ কোনো একটা ভারী জিনিস উঠাচ্ছে বা কোনো উপরে উঠছে, ওই সময় ওই ব্যক্তির ওঠার সময় ওর কি থেকে লজ্জা স্থান থেকে ওর বীর্য বের হয়ে যায়, আর ওইখানে যে একটা লজ্জত আছে, শাহওয়াত আছে, সেটা ওর কি হয়, উত্তেজনা থাকে না, এই সময় কিন্তু ওর গোসল ফরজ হবে না। শর্ত এটা আছে যে লজ্জ স্থান থেকে বীর্য যখন বের হবে উত্তেজনার সাথে বের হতে হবে। আর যদি উত্তেজনা না থাকে, শাহওয়াত না থাকে, এমনি বেমারির কারণে
বোঝা উঠালো, উঁচু জায়গায় উঠলো, এই কারণে যদি ওর বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু ওর গোসল ফরজ হবে না। আরেকটা জিনিস, কেউ এরকম হয় যে পেশাব করার সময় ওই সময় একটু ধাত বের হয়ে যায়, বীর্য বের হয়ে যায়, তো ওই সময় তো ওর শাহওয়াত থাকে না, উত্তেজনা থাকে না। এই সময়েও যদি কোনো ব্যক্তির বীর্য বের হয়ে যায়, ধাত বের হয়ে যায়, তাহলে কিন্তু গোসল ফরজ হবে না। গোসল ফরজ ওই সময় শুধু হবে যে সময় উত্তেজনার সাথে ওর বীর্য বের হয়ে যায়। তবে যদি গোসল হয়, অজু করা থাকে, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ অজু করা ছিল আর কোনো জিনিস ভারী জিনিস উঠিয়েছে, তো লজ্জাস্থান থেকে যদি ধাত এক অল্প পরিমাণে বের হয়ে গেছে তাহলে ওর কিন্তু অজু চলে যাবে, অজু আবার দ্বিতীয়বার করতে হবে। তো এই প্রথম কারণ এটা হলো, কোনো ব্যক্তির যদি বীর্য যদি কি হয় লজ্জাস্থান থেকে, যেই জায়গা থেকে আসার ওই জায়গা থেকে যদি শাহওয়াতের সাথে উত্তেজনার সাথে বের হয় তাহলে ওই ব্যক্তির গোসল ফরজ হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় হলো স্বপ্নের দোষ হওয়া। স্বপ্নের দোষ যদি হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে। এর মধ্যে একটা মশলা আছে, যদি আপনি কেউ রাতেতে ঘুমিয়ে গিয়েছেন আর ঘুমাবার সময় বিছানায় দেখতেছে যে ওর কাপড় যে পরিধান করেছিল কাপড় ভিজা, আর বা যেই জায়গায় শুয়েছিলেন সেই জায়গাটাও ভিজা আছে, আর ওর ইয়াকিন আছে যে এটা কোনো অন্য ঘাম নয়, পানি নয়, এটা বীর্যই ধাত, তাহলে ওর উপরে গোসল ফরজ হয়ে যাবে। আর যদি কোনো বান্দা এরকমও হতে পারে যে বান্দাটা স্বপ্নের মাধ্যমে ও দেখতেছে যে ওর বীর্য বের হয়েছে, স্বপ্নে দেখেছে যে ওর বীর্য বের হয়েছে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখতেছে কোনো আলামত পাওয়া যাচ্ছে না। এটা স্বপ্নে দেখেছে যে ওর বীর্যপাত হয়ে গেছে, ওর স্বপ্নের দোষ হয়ে গেছে, কিন্তু যখন ঘুম থেকে উঠলো ওর কাপড়ে কোনো ভিজা নাই, যেই স্থানে উনি ঘুমিয়েছিলেন সেই স্থানটাও মধ্যে ভিজা নাই, তাহলে কিন্তু ওর উপরে গোসল ফরজ হবে না। কেন? এটা ঘুম অবস্থা, এটা হুকুম লাগে না ওর পরে। ওটাকে এই অপোজিট জন্য হয়ে যায় যে ওই ঘুম অবস্থায় উনি দেখেছে যে আমার স্বপ্নের হয়নি, কিন্তু দেখতেছে বাস্তব হিসাবে যখন উনি জেগে গিয়েছে ওই সময় দেখতেছে ওর তহবল ভিজা আছে বা বিছনা, যদিও স্বপ্নে এটা দেখেছে যে আমার বীর্য বের হয়নি, স্বপ্নের হয়নি, কিন্তু জাগাবার পরে যদি ওর ভিজা দেখে আর ইয়াকিন আসে যে এটা হলো বীর্য অর্থাৎ ধাত, তাহলে কিন্তু ওই ব্যক্তির গোসল ফরজ হয়ে যাবে। এই দুই নম্বর হলো। এক নম্বর হলো কি, উত্তেজনার সাথে মনি যদি শাহওয়াতের সাথে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে গোসল ফরজ হয়ে যায়। দ্বিতীয় হলো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, স্বপ্নের দোষ হওয়া, এটাতে গোসল ফরজ হয়ে যায়। তৃতীয় নম্বর হলো বলা হয়েছে স্বামী স্ত্রী, যখন স্বামী স্ত্রী এক অপরের লজ্জা স্থানে যদি অল্প পরিমাণও প্রবেশ হয়ে যায়, ওইখানে বীর্যপাত হোক বা না হোক, ধাত বের হোক বা না হোক, ওই বান্দার গোসল ফরজ হয়ে যাবে, উভয়ের, মেয়ে ছেলে দুইজনের। কেউ ভাবতে পারে এটা যে গোসল ফরজ শুধু ওই সময় হয়ে যায়, গোসল ফরজ শুধু ওই সময় হয়ে যায় যে বীর্য বের হয় তারপরে, এটা কোনো ধারণা থাকতে পারে, কিন্তু না, শরীয়তের যেটা আদেশ আছে, শরীয়তের যেটা হুকুম আছে, সেটা হলো যে স্বামী স্ত্রী যদি মিলন করার সময় যে অল্প পরিমাণ ফরজ হয়ে যায় বা বিনা কাপড়ে টাচ হয়ে যায়, কোনো কাপড়া হাইল না হয়ে থাকে, বীর্যপাত হোক বা না হোক, ওই মহিলা এবং পুরুষ উভয়ের উপরে গোসল ফরজ হয়ে যাবে। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, এই তিনটা হলো মেয়ে ছেলে দুটারই। কেন? স্বপ্নের দোষ এটা মেয়েদেরও হয়, হাদিসের মধ্যে আছে এটা মেয়েদেরও হয়। তো মেয়েদেরও যদি স্বপ্নের দোষ হয় তাহলে মেয়েদেরও উপর গোসল ফরজ হয়ে যাবে, আর ছেলেদের যারা হবে গোসল ফরজ হয়ে যাবে। এই তিনটা হলো মেয়ে আর ছেলে দুটাই উভয় শামিল আছে। তারপরে 4 নম্বর আর 5 নম্বর। 4 নম্বর বলা হয়েছে হ্যাস খতম হোনা, অর্থাৎ যে পিরিয়ড হয়, যে মহিলাদের যে একটা শরীর খারাপ হয় মাসিক হিসাবে, সেই সময় যখন যে মহিলার যেই সময় শেষ হয়ে যায়, এর ব্যাপারে শরীয়তের এটা মশলা হচ্ছে এটা যে একজন মহিলা কমপক্ষে 3 দিন 3 রাত এটা কি হয়, ওর শরীর খারাপের অবস্থা থাকে। 3 দিন 3 রাতের যদি আগে ওর খতম হয়ে যায়, 2 দিন 2 রাত হলো, তাহলে এটা কোনো শরীর খারাপ নয়। এই অবস্থায় ওর মহিলার জন্য রোজা মাফ হবে না, রোজার দিন হলে নামাজও মাফ হবে না। ওর জরুরি আছে কি কমপক্ষে ওর যে সীমা আছে কমপক্ষে সেটা 3 দিন 3 রাত লাগবে, আর সবচেয়ে বেশি এটা হলো 10 দিন 10 রাত।
ফের 10 দিন আর 10 রাতের পরে যদি কোনো মহিলার খুন বের হয় তাহলে কিন্তু ওই মহিলার এটা মাসিক হবে না, এটা বেমারির কারণে এটা খুন হবে। আর ওটার নাম ইস্তেহাজা, ওটার নাম ইস্তেহাজা। তো মনে রাখবেন, যেই মহিলার যে আদত আছে, অর্থাৎ কোনো মহিলার 5 দিন আসে প্রত্যেক মাসে, তো 5 দিন যেমনি ওর শেষ হবে, শেষ হবার সাথে সাথে ওই মহিলার উপরে গোসল ফরজ হয়ে যাবে। ওই মহিলার উপরে গোসল ফরজ হয়ে যাবে, ওই মহিলাকে গোসল করতে হবে। অনেকগুলো মা বোনরা লজ্জা করে যে গোসল ফরজ, উদাহরণস্বরূপ রাত্রের বেলায় যে আমার গোসল ফরজ হয়ে গেছে, এখন ওই সময় উনি গোসল করে ওই সময়ের নামাজ পড়তে পারবে? উদাহরণস্বরূপ এশার নামাজ নিয়ে নেন, যে এশার সামনে এমন সময় উনি পাক হয়েছে, ও শেষ হয়েছে ওর জিনিসটা, তো উনি এখন যদি উনি গোসল করে নামাজ পড়তে পারবে, এতটা সময় আছে, তাহলে ওই মহিলার জরুরি ওই মহিলাকে গোসল করতে হবে, করার পরে ফের ওই নামাজটা আদা করতে হবে ওই সময়। এটা শরীয়তের হুকুম, কিন্তু মহিলারা অবহেলা করে। তো এই জিনিসটার ধ্যান দিতে হবে। এটা বিশেষ করে যারা স্বামী না দায়িত্ব হিসাবে ওনাদেরকে বলতে হবে যে না, এটা শরীয়তের মধ্যে অনেক বড় গুনাহ। কেন ওর পরে ও যখন নাপাক অবস্থায় বাড়িতে থাকবে, আর নাপাক অবস্থায় আজকে আমাদের বাড়িতে দেখবেন যে সুখ শান্তি নাই, অনেকগুলো আমরা সমস্যা ওর মধ্যে আছে। যে যেই বাড়িতে নাপাক ব্যক্তি থাকবে, যেই বাড়িতে জানদারের ফটো থাকবে, জীবের ফটো থাকবে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ হয় না। বলেন তো, রহমতের ফেরেশতাদের প্রবেশ নাই তো বাড়িটাতে তো অশান্তি হবে না? তো এই জন্য যত তাড়াতাড়ি হোক আমাদেরকে মহিলাদেরকে এটা কী করতে হবে, এটা তাড়াতাড়ি গোসল করে নিতে হবে। এটা হলো শরীর খারাপের ব্যাপারে। তারপরে 5 নম্বর হলো যে নেফাস, অর্থাৎ বাচ্চা প্রসব হবার পরে একজন মহিলার যে খুন বের হয়, এটাকে নেফাস বলে, এটাকে নেফাস বলে। আর এইটার কমসে কম কোনো মুদ্দত নাই, 1 দিনও হতে পারে, 2 দিনের পরে বন্ধ হয়ে যেতে পারে, 3 দিন 4 দিনের পরে বন্ধ হয়ে যেতে পারে। বেশি সে বেশি ওর সময় আছে সেটা 40 দিন 40 রাত, यानी ওর বেশি বের হতে পারে 40 দিন 40 রাত পর্যন্ত একজন মহিলার খুন বের হতে পারে। আর এই অবস্থায় উনি নামাজ পড়তে পারবে না, কোরআন তিলাওয়াত করতে পারবে না। বাকি যদি উনি যেরকম শরীর খারাপের সময় বাকি দোয়া দুরূদ পড়তে, এটা পারবে কিন্তু ইনশাল্লাহ, ওটা পরে বলবো। তো এই মহিলা এই 5টা কারণ, 5 নম্বর কারণ হলো যেই মহিলার বাচ্চা প্রসব হবার পরে যে খুন বের হয়, ওই খুনটা বন্ধ হবার পরে সঙ্গে সঙ্গে ওর উপরে গোসল ফরজ হয়ে গেল। উদাহরণস্বরূপ কোনো মহিলা, এটা শেষ সীমা 40 দিন 40 দিন 40 রাত, যদি কোনো মহিলার 45 দিন খুন বের হয়েছে, তো তাহলে ওর ব্যাপারে মশলা হলো এটা, যদি ওই মহিলাটার আগে আরও সন্তান হয়েছিল, আর ওই সময় ওই সন্তানদের কতদিন হয়েছিল খুন বের হয়েছিল, যদি ওর জানা আছে, উদাহরণস্বরূপ এখন শেষ বেলায় বের হয়েছে 45 দিন, আর আগের যে 2 বা 3 জন সন্তান হয়েছে ওনার বেলা হয়েছে 30 দিন, তখন তো 15 দিন বেড়ে গেল। তো শরীয়তের হুকুম হচ্ছে এটা, যদি ওর আদত জানা আছে যে আগে যে ছেলেগুলো হয়েছিল, আমার সন্তান হয়েছিল, ওই সময় বের হয়েছিল 30 দিন, তো এবার হয়েছে 45 দিন, তো ওই 45 দিনকে ওই 30 দিনটা কেটে যাবে, নেফাসের মধ্যে চলে আসবে। আর বাকি 15 দিন যদিও খুন বের হয়েছে, এই মহিলাকে ওই 30 দিনের পরে গোসল করতে হবে, আর গোসল করে ওই মহিলাকে নামাজ আদা করতে হবে। যদি জানা কেউ না থাকে যে আগে কতদিন হয়েছিল, তাহলে 40 দিন, 45 দিন হয়েছে, 40 দিন কেটে যাবে, আর 5 দিন ওকে এদের বাকিতে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার নিয়ম ওই অবস্থায়। যদি কোনো মহিলার এরকম বেমারির কারণে খুন হয়নি, না বালিগ হওয়ার কারণে যে শরীর খারাপ এটার জন্য নয়, বেমারির কারণে হয়, তাহলে ওই মহিলার ক্ষেত্রে এটা আছে শরীয়তের মাসলা, যে ওই মহিলার ব্যাপারে মাসলা হলো এটা যে উনি এক ওয়াক্তে, যে উদাহরণস্বরূপ জোহরের নামাজ আদা করছে, তো জোহরের নামাজের সময় উনি একবার ওযু করে নেবে। ওযু করার পরে তারপরে যদি ওর বারবার খুনও বের হয়, তবু ওর ওযু ভঙ্গ হবে না, কারণ হচ্ছে উনি মাজুর ওই ব্যাপারে। আর মাজুর ব্যক্তি যে কারণে মাজুর হয়, ওটা যদি বারবারও পাওয়া যায় তাহলে ওর ওযু ভঙ্গ হয় না। তো ওই মহিলার ক্ষেত্রে যে ওই একবার ওযু করবে, আর যে জোহরের যতগুলো নামাজ আছে এইভাবে আসর বা মাগরিবের একসাথে উনি পড়ে নিবে। যদিও খুন বের হয় তবু ওর জন্য ওযু নষ্ট হবে না। হ্যাঁ, তবে যদি জোহরের নামাজ পড়ার পরে উনি যদি চায় যে আসরের নামাজটা ওই ওযু দিয়ে পড়ি, তো উনি পারবে না, আরও নতুন করে ওযু করতে হবে। বাকি যারা যেরকম উদাহরণস্বরূপ আমরা আছি, যে শরীর স্বাস্থ্য ঠিক আছে, আমরা চাইলে যে জোহরের নামাজ এক ওযু করেছি আর ওযুটা আমার আছে, ওই ওযু দিয়ে আসরের নামাজ পড়তে চাইলে পড়তে পারবো, অসুবিধা নাই।
কিন্তু ওই মহিলা, যে মহিলার সমস্যা আছে, তাহলে ওই মহিলা ওই ওযু দিয়ে আবার আসরের নামাজ পড়তে পারবে না। আসরের নামাজটা ওকে, নামাজের জন্য আবার দ্বিতীয়বার ওকে ওযু করতে হবে। এই হলো 5টা কারণ বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, যে এই 5টা কারণের জন্য মানুষের গোসল ফরজ হয়ে যায়। এখন আসেন গোসলের নিয়ম বাতাবার পূর্বে আমি জানি যে গোসলের ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা এটা আপনাদেরকে জানতে হবে। যদি কেউ জানা আছে তা আরও শুনেন, ভালোভাবে এটাকে জেনে নিন। কেন গোসলের ফরজের ব্যাপার, গোসলের ফরজ 3টার মধ্যে একটাও বাদ গেলে ওর গোসল হবে না। আর যখন গোসলেই হবে না, ও তো পাকই হবে না। আর পাক না হলে ও নাপাক অবস্থায় থাকে, নামাজ যতগুলো পড়েছে ওর সমস্ত নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ আদায় হবে না। তো এই জন্য ওই 3টা জিনিসের খুবই খেয়াল রাখতে হবে যে এই 3টা জিনিস ফরজ। সর্বপ্রথম ফরজ হলো কুল্লি করা। গোসলের মধ্যে সর্বপ্রথম ফরজ কুল্লি করতে হবে। কুল্লি কিভাবে করতে হবে, অনেকগুলো ব্যক্তি দেখবেন অল্প পাইলে এইভাবে করে দেয়, করে না? অনেকগুলোকে আমি দেখি যে অল্প পাইলে ফের পা দেয়, এটাকে কুল্লি মনে করে না। গোসল আপনার ফরজ হয়েছে, তো গোসলের মধ্যে কুল্লি করাটা ফরজ। কীভাবে নিতে হবে, এতটা পানি যতটা মুখের মধ্যে আসবে এতটা পানি নিতে হবে। ওই পানিটাকে নিয়ে এদিক সেদিক ঘোরাতে হবে। এই হালক থেকে যে নরম হাড্ডি আছে ওই হালক পর্যন্ত ওই পানিটাকে গলগলা করে ওখান থেকে পৌঁছাতে হবে। বলার উদ্দেশ্যকে মুখের মধ্যে যতগুলো অংশ আছে, জিভার উপরে, জিভার নিচে, দাঁতের গোড়া, মাসুরা, যতগুলো জিনিস আছে, তো কি করতে হবে, পানিটা মুখ ভর নিয়ে পানিটাকে হিলাহিলি করতে হবে, ভালোভাবে হিলাতে হবে, যাতে সেই পানিটা বিরাদরান মিল্লাতে সে মুখের চারিদিকে আপনার পৌঁছে যায়। মানে অল্প পরিমাণও যদি আপনার মুখের অংশ শুকনো না থাকে, তো আপনাকে সেটা ভালোভাবে কুল্লিটা করতে হবে। খালি অল্প পানি নেবেন আর ফিকবেন না, চলবে না, ভালোভাবে আপনাকে কুল্লি করতে হবে। এটা হলো 1 নম্বর ফরজ। দ্বিতীয় ফরজ হলো নাকে পানি দেওয়া। নাকের এই যে নাক আছে, এই নাকের নরম হাড্ডি আছে, এই নরম হাড্ডি পর্যন্ত যদি নাকের মধ্যে কোনো নোংরা থাকে, প্রথমে ওই নোংরাটাকে বের করতে হবে। বের করার পরে ভালোভাবে পানি নিয়ে এই হাতের আঙ্গুলি নিয়ে ভালোভাবে ঢুকায় এই নরম হাড্ডি পর্যন্ত আপনার পানি পৌঁছাতে হবে, নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর যদি এখানেও যদি আপনার অল্প পরিমাণও অংশ বাকি থাকে, চুল পরিমাণ জায়গায় বাকি থাকে, না ভিজে, তো বিরাদরান মিল্লাতে ইসলামে আপনাদের গোসল হবে না। হ্যাঁ, এটা হ্যাঁ, কেন আঙুলটা এটা, এইগুলো না, এটা ঢুকাতে হবে। তাকে নরম হাড্ডি পর্যন্ত, এই যে নরম হাড্ডি আছে, বুঝতে পারবেন আমরা আবার ধান করলে, স্পর্শ করলে, তো এই নরম হাড্ডি পর্যন্ত আপনাদেরকে সেই আঙুল ঢুকায় ওখানে ভালোভাবে পানিটাকে পৌঁছাতে হবে। এটা ফরজ। এই হলো 2 নম্বর। তৃতীয় নম্বর হলো সারা শরীরে পানি প্রবাহিত করা, মাথা থেকে পা পর্যন্ত শরীরে যত অঙ্গ আছে সেই সমস্ত অঙ্গতে পানি পৌঁছাতেই হবে, এটা ফরজ। আর পানি পৌঁছাবা হবে এটা নয়, উদাহরণস্বরূপ আপনি পানি নিয়েছেন, ঢেলে দিলেন, উপর দিকে চলে গেল, বা চলে গেল, কিছু জায়গা খালি আছে, আপনি হাত দিয়ে এরকমভাবে করে দিলেন, উদাহরণস্বরূপ যে ভিজলেন হাত দিয়ে করে দিলেন, এইভাবে চলবে না, এটা চলবে না। এটা বহাইতে হবে, প্রবাহিত করতে হবে পানিটাকে। অর্থাৎ আপনি পানি দেবেন, পানি বহে উপর দিয়ে চলে যেতে হবে, তারপরে পাক হবে। কোনো জায়গায় বাগিয়ে আছে, আপনি সেটাকে খালি ওই হাত দিয়ে এরকম করলেন, চলবে না। ভালোভাবে আপনাদেরকে এটাকে দিতে হবে। এমনি শরীরে অনেকগুলো অঙ্গ এরকম আছে যেটা আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনি না ওটা দেন, তাহলে ওটা তাড়াতাড়ি ভিজে না। যেরকম আপনি এইভাবে পানি ঢালছেন, এই যেগুলো আছে বগলগুলো, বা এই যে আছে এটা, এই জায়গাটা সহজভাবে আপনি পানি ঢাললে দেখবেন তাড়াতাড়ি পানি পৌঁছবে না। তো আপনি ইচ্ছাকৃতভাবে এইভাবে নিয়ে পানিটা পৌঁছাতে হবে। বা বগলগুলোকে এইভাবে পানি পৌঁছে না, সেই জায়গায় ভালোতে পৌঁছাতে হবে। কানের সুরাগুলো ভালো করতে পানি পৌঁছাতে হবে। বা এরকম আছে, যেরকম মহিলারা আছে আংটি পরে, বা পুরুষ যারা আংটি পরে, এরকম আংটি পরিধান করে আছে যে আংটি, যে আপনি যদি মনে করছেন যে আংটি না হিলাই আর না হিলাই তাহলে পানি ঢাললে ওই যে আংটির ভিতরে চামড়াটা সেটা ভিজবে না, তাহলে ওই আংটিটাকে বের করতেই হবে। বের করে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই চামড়াটাকে ধুতে হবে, তারপরে পেনেন। এরকমভাবে যদি মহিলারা কানের মধ্যে খিলা পরে আসে, যদি এরকম আসে যে খিলাটা যদি না হিলাই ওখান থেকে একটু না সরি বা হিলাহালি না করে, তাহলে পানি পৌঁছবে না, এরকম একে না, তাহলে ওই খিলাকে হিলাতেই হবে, না হলে গোসল হবে না।
বা এরকম ওর বড় চুল আছে, খোপা বাঁধা আছে, যদি খোপাটা খুলে যদি দেখতে পেলে পানি, খোপা না খুললে পানি গোড়ার মধ্যে পৌঁছবে না, তাহলে ওই মহিলাকে চুল খুলে পোড়া তোকে পানি পৌঁছাতেই হবে। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এরকমভাবে শরীরের যে যে অঙ্গগুলো আপনাদেরকে লাগছে যে এই অঙ্গগুলোতে পানি তাড়াতাড়ি সহজভাবে পৌঁছবে না, তো আপনাকে ইচ্ছাকৃতভাবে ভালোভাবে ওই জায়গায় গিয়ে পানি দিয়ে ঢেলে ওই পানিটা আপনাকে দিতে হবে, না হলে আপনার গোসল হবে না। আর গোসল না হলে অনেকগুলো শুনলেন যে খারাপই আছে। তো এই তিনটা হলো ফরজ ভাই, এই তিনটা ফরজ আপনাদেরকে ভালোভাবে এটা স্মরণ করে রাখতে হবে। এক নম্বর কি হলো একটু বলেন? এক নম্বর কুল্লি করা, বলেন তাহলে মনে রাখবে, তাই এটা মনে রাখতে হবে, এটা জরুরি। এক নম্বর কুল্লি করা, গড় করা সহিত কুল্লি করা, তারপরে নাকে পানি দেওয়া, তৃতীয় হলো সারা শরীরে পানি প্রবাহিত করা। এক নম্বর কুল্লি করা, দ্বিতীয় নাকে পানি ছাড়া, তিন নম্বর হলো সারা শরীরে পানি প্রবাহিত করা। এই তিনটা ফরজ আপনার লাগবেই লাগবে। যদি আপনার এই তিনটা ফরজের মধ্যে একটা আদা না হয় তাহলে আপনার গোসল হবে না। এখন আসেন গোসল কিভাবে করে শেষ করে দিই। গোসল আপনি কিভাবে করবেন? বিরাদরান মিল্লাতে ইসলামিয়া এর ব্যাপারে সর্বপ্রথম আছে যে আপনি মনে মনে এরাদা করে নেন, বা অনেকগুলো নামাজের কিতাব আছে অনেক বিভিন্ন প্রকার, আমি অনেক কিতাবে দেখেছি যে জায়গায় জায়গায় অন্য অন্য নিয়ত আছে, বা নিয়ত আপনি মনে এরাদান করেন ওইটাও হয়ে যাবে। বা কেউ বলছেন নয়তান গোসলা লিরাফিল হাদাসে বা ইস্তেভাবে সালাতুল মাকতুবা, এরকমভাবে অনেকগুলো আছে। এটা তো আপনি মুখস্থ আছে ঠিক আছে, না হলে যদি আপনার মুখস্থও নাই তা আপনি মনে এরাদা করে নেবেন পাকি হাসিল করার জন্য আমি গোসল করছি, বা পবিত্র অর্জন করার জন্য গোসল। সর্বপ্রথম আপনি এই জিনিসটা নিয়ত করে নিলেন। তারপরে এই কবজি পর্যন্ত আপনি এগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নিলেন, তারপরে বলা হয়েছে বিরাদরানে মিললে 3 বার ধুতে হবে। 3 বার ধুলেন, তারপরে ইস্তেনজার জায়গা অর্থাৎ লজ্জা স্থানকে ধুতে বলছে। লজ্জা স্থানে আপনার নাপাকি লাগুক বা না লাগুক, নাপাকি লেগে থাকুক বা না থাকুক, আপনাকে লজ্জা স্থান দিতে হবে, দেওয়ার এটা আদেশ আছে। তারপরে বিরাদরান মিল্লাতে ইসলাম যখন এটা হয়ে গেল, তারপরে আপনার শরীরে দেখবেন যে কোনো জায়গার মধ্যে নাকি নাপাকি কি লাগে আছে নাকি শরীরের মধ্যে। কোনো জায়গার যদি শরীরের মধ্যে যদি আপনার কোনো জায়গাতে নাপাকি লেগে থাকে নিজের শরীরের, তাহলে আপনাকে কি করতে হবে? ওই শরীর থেকে ওই নাপাকিটাকে তোমার পরিষ্কার করতে হবে, আগে পরিষ্কার করতে হবে। আর এই শরীরের যে শরীরের অঙ্গের মধ্যে যে নাপাকিটা লেগে আছে ওই লাগার পরে ওইটা আপনাকে দিতে হবে। তারপরে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বলেছেন যে নামাজের মতো ওযু করতে হবে। যেরকমভাবে নামাজ ওযু করে নাই, নামাজের মতো ওযু করতে হবে। এই নামাজ যেভাবে পড়ছেন আপনারা, যেভাবে নামাজ পড়ার আগে ওযু করছেন, এইভাবে ওযু করুন। তো মনে রাখবেন প্রথমে কবজি পর্যন্ত হাত দিতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে বলা হয়েছে দিলেন, তারা ইস্তেনজার লজ্জা স্থানের জায়গায় দিতে বলেছে। লজ্জা স্থানে আপনি নাপাকি লাগুক বা না লাগুক, তারপরে সারা শরীরে দেখবেন, যদি শরীরে নাপাকি লাগে থাকে তাহলে ওটাকে দূর করবেন। তারপরে নামাজের মতো ওযু করবেন, নামাজে যেভাবে ওযু করছেন, কিন্তু পা গুলো দিবেন না। হ্যাঁ, যদি এমন স্থানে গোসল করছেন যে স্থানে আপনি গোসল করার সঙ্গে সঙ্গে পানিটা বহে তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওখানে লেগে থাকে না, তাহলে কোন ধুয়ে নিতে পারবেন, অসুবিধা নাই। এমন বা এরকম জায়গাতে যেটাতে চৌকিতে করছেন, উঁচু জায়গাতে করছেন, তো ওই জায়গাতে পানি পড়লে আপনার তাড়াতাড়ি পানিটা চলে যায়, তাহলে আপনি পাগুলো ধুয়ে নিতে পারবেন। আর যদি এরকম স্থানে গোসল করছেন যে জায়গায় পানিটা ওখানে আটকে থাকে, তাড়াতাড়ি পাস হয় না, পায়ের মধ্যে লেগে থাকে, তাহলে পাগুলো ধোবার পরে আদেশ আছে শেষে। কেন? যখন পানিটা পড়বে, ওই পানিটা পরে আপনার পায়ের মধ্যে লেগে গেল, কেন পানিটাও ওইটা নাপাক হয়ে যায়, তো ওই জন্য পায়ের মধ্যে লেগে যায়। এই জন্য যখন আপনি ধুবেন তো ফের ধের ফায়দাই হবে না, নাপাক পানি লাগছে, এই জন্য পরে ধুবেন। তারপরে বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বিশেষ করে ঠান্ডার দিনে বা এমনিতেও বলা হয়েছে তেলের মতন পানি নেবেন, তেল মাখেন, যেভাবে তেল মাখা বাড়িতে ব্যবহার করেন, তেলের মতন নিয়ে শরীরটাকে এইভাবে আপনি করবেন। এটা করার কারণ কি? এটা জরুরি ফরজ নয়, কিন্তু করলে ভালো কি উপকার হয়, এটা করলে কি, যদি খাস করে ঠান্ডার দিনে আপনাদের চামড়াতে খুসখুসার মতো হয়ে যায়, পানিটা দেখবেন ফেলার মতো ছিটকে পানিটা পড়ে যায়, মানে তাড়াতাড়ি এরকম চামড়াগুলো কোনো জায়গা আছে যে আপনি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণে ওই চামড়ার মধ্যে পানিটা পড়ার সাথে সাথে পামাটা ভালোভাবে ভিজে না,
এই ক্ষেত্রে কি পানিটা এনে ওখান থেকে ছুটে চলে যায়। তো যদি ওর পরে পানি ঢালার আগে আপনি কি করেন, ওই পানি নিয়ে তেলের মতন এইভাবে করে দিবেন, তাহলে চামড়াটা তো ভিজে গেল। পানি তারপরে পানি যখন ঢালবেন না, তো ভালোভাবে উপর দিয়ে বহে চলে যাবে, ভালোভাবে উপর দিয়ে বহে চলে যাবে। তো এইভাবে করলে, আর এই সময় যদি আপনি সাবান ব্যবহার করতে চান তো এটাও পারবেন। এই সময় নামাজের মধ্যে ওযু করার পরে আপনি সারা শরীরে যখন পানি লাগাবেন, তো ওই সময় সাবান দিয়ে আপনি আরো ব্যবহার করতে চান, যে সাবানটা লাগাই দিই, তাহলে অসুবিধা নাই, সাবান আপনি লাগাতে পারবেন। তারপরে এটা হয়ে গেল, তারপরে আপনি বালতিতে যে পানি আছে, আপনি মগের মধ্যে পানি নিয়ে এই দিকে 3 বার ঢালবেন। এবার ডাইনা দিয়ে ডান পাশ দিয়ে 3 বার, এবার 3 বার হলো, আরেকবার নিয়ে 3 বার এখানে হয়ে গেল। তারপরে শেষে কি করবেন, 3 বার আবার নিয়ে মাথার মধ্যে, এই 9 বার হয়ে গেল। তারপর ভালোভাবে আবার শরীরে পানি একদম প্রবাহিত করে দিবেন, ভালোভাবে পানি ভালোভাবে দিয়ে দিবেন। এইভাবে আপনার গোসল হয়ে গেল। না না, হ্যাঁ, এটা একটা মশলা, অনেকগুলো আবার দ্বিতীয়বার ওযু করে না, এটা দ্বিতীয়বার ওযু করার প্রয়োজন নাই। ওই ওযু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, ওই ওযু দিয়ে নিঃসন্দেহ, একদম কোনো সন্দেহ নাই, 1% সন্দেহ নাই। কেন, আপনার ওযু তো হয়ে গেল, ওখানে ওযু হয়ে গেল, আপনার নামাজ ওই অবস্থায় পড়তে পারবেন। এটা হ্যাঁ, ওযু করার পরে তো আপনার অন্য কোনো কারণ, যে পেশাব পেয়েছে বা অন্য যেই কারণগুলোতে ওযু নষ্ট হয়ে যায়, ওইগুলো কারণ পাওয়া যায়, তো আপনার ওযু করতে হবে। আর যদি না, কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, নামাজ হয়ে যাবে, তো নামাজ হয়ে যাবে। না, ওইটা বলছি, হ্যাঁ, ওইটা ওর মধ্যে আমাদের আছে, কেউ বলে যে ওযু করার সময় যদি হাঁটু থেকে কাপড় উঠে যায়, কেউ বলে যে লজ্জ স্থান দেখে নিলে বা অন্য কারো লজ্জাস্থান দেখে ওযু ভঙ্গ হয়ে যায়। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনি ওযু করার সময় হোক বা পরে হোক, যদি আপনার কাপড়টা হাঁটু থেকে উঠেও যায়, তাহলে আপনার ওযু নষ্ট হবে না। তবে এই জায়গায় একটা মশলা আছে, বিনা কারণে প্রকাশ্যভাবে মানুষের সামনে ওঠাটা হারাম, গুনাহ হবে। এটা একটা আলাদা জায়গা, কিন্তু এই কারণে ওযু নষ্ট হবে এটা নয়, ওযুর জায়গায় থাকবে। তবে আপনি বিনা কারণে যদি কারো সামনে আপনি লুঙ্গিটা সেটে একদম ভালো বেঁধে নিয়েছেন, আর হাঁটু থেকে, কেন, একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকাটা ফরজ, একদমই ফরজ, ঢাকাতে হবে। আর এই ফরজ দিয়ে আপনি তারেক করলেন প্রকাশ্য মানুষের সামনে, এটা আপনার জায়েজ হলো না, এটা হারাম আর গুনাহ হবে। কিন্তু এর কারণে যে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, এটা একটা ভুল ধারণা, এটা ওযু নষ্ট হবে না। বুঝতে পেরেছেন? তারপর আরেকটা জিনিস, যদি বুঝতে পারছেন নাকি, আরো যদি জিজ্ঞাসা করা থাকে, অসুবিধা নেই, এই ব্যাপারে যদি সন্দেহ থাকে আপনার জিজ্ঞাসা করতে পারবেন। এনে শেখার জন্য আপনি একটা আগে বললেন, লজ্জা করার কোনো বিষয় নাই, আপনাকে শিখতে হবে, ভালোভাবে শুদ্ধভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। তো বিরাদরান মিল্লাত ইসলামী আরেকটা বলে দিয়ে গোসলের ক্ষেত্রে, এটা তো আমি বললাম যে উদাহরণস্বরূপ আপনি টবের উপর নামাজ গোসল করছেন, বা কোনো জায়গায় টিউবওয়েলের মধ্যে, কেউ তো পুকুরেও গোসল করে কি না? আমাদের এলাকা গ্রামবাসীর মানুষ তো হতে পারে পুকুরের মধ্যেও আমরা কি করি, গোসল করি। তো ওখানে গোসল করার নিয়ম কি হবে, ওখানে কিভাবে আমরা পানি প্রবাহিত করব? গোসল করার সময় তো ওই যে গোসলের জলটা ঢালবো, ওইটা তো ওই বর্তন মধ্যে যদি পড়ে যায়, তাহলে ওই জলটা, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো, এটাও জানা খুব দরকার। এই ব্যাপারে উলামায়ে কেরাম লিখেছেন যে যদি আপনি গোসল করছেন ওই জায়গায়, আর আপনার শরীর থেকে ছিটকে ওইগুলো টপের মধ্যে পড়ে, তো এখানে দেখেন এটা মাফ আছে। কারণ হচ্ছে এটা যে টপে অনেকগুলো পানি আছে, আর যে আপনার ছিটকে পড়ে অল্প পরিমাণ, তো যেটা পাক পানি ওটা বেশি পরিমাণ, ওই জন্য এই ক্ষেত্রে ওই পানিটা নাপাক হবে না, ওটা পাকই থাকবে, নাইতে ফের মানুষ সমস্যায় পড়ে যাবে, গোসল ভালো হবে। হ্যাঁ, তো ওখানে গোসল করলে ওখানে পড়বে 2-1 ফোঁটা, ওই জন্য বলেছে না, এখানে কোনো সমস্যা নাই, গোসল হয়ে যাবে। হ্যাঁ, গোসল হয়ে যাবে না। তো তালাবের মধ্যে আপনি গোসল করলে কিভাবে করবেন, এই ব্যাপারে বলেছেন কে पहले कुल्ली करे, तालाबेर समय যখন নামাবেন कुल्ली करे, फिर नाक में पानी डालकर खूब साफ करे, परिष्कार करबेन, और थोड़ी देर उसमें ठहरने से गुस्ल की सब सुन्नत अदा हो जाएगी। और अगर तालाब और हौस यानी ठहरे हुए पानी में नहाए तो बदन को 3 बार हरकत देने या जगह बदलने से गुस्ल हो जाएगा। अर्थात আপনি এরকম বড় পুকুরের মধ্যে গোসল করছেন বা নদীতে করছেন, তো বলতে হয়েছেন কুল্লি করলেন, নাকে পরিষ্কার ভালোভাবে করে নিলেন, এটা করার পর ওখানে আপনি 2-1টা ডুব দিলেন, তো পাক হয়ে গেল,
কেন ওটা পানি আছে। হ্যাঁ, ওটা প্রবাহিত পানি তো। বা এরকম বড় তালাব আছে, ওই তালাবের মধ্যে এটা কি বলেছে যে ওইখান জায়গায় যদি আপনি 3 বার হিলে নিলেন বা জায়গা পরিবর্তন করে নিলেন, এখানে ওখানে বা একটা এখানে ডুব দিলেন বা এখানে একটা ডুব 3 বার 3টা ডুব দিলেন, এইভাবে আপনার গোসল হয়ে যাবে, তালাবে এইভাবে হয়ে যায়।